তৃণমূল কামারটা থেকে দূর দূর পুরাটা দূর দূর পুরাটা হেরেছে 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 হেরে গিয়ে গো কাঁদে কান্দিতে লাগিল গো হারা হেরে গিয়ে কান্দিতে লাগিল কান্দিতে লাগিল কান্দিতে লাগিল বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। আজকে যে কামারদা সমবায় সমিতির যে নির্বাচন ছিল, এমপি লড়াই ছিল, কিভাবে আপনারা জিতলেন? না, এই জয় আমাদের প্রত্যাশিত জয়। তাছাড়া কামারদা সমবায় সমিতি খেজুরি 1 নম্বর ব্লকের অধীন কামারদা অঞ্চলের অন্তর্গত। এই যে কামারদা কৃষি উন্নয়ন সমবায় সমিতি, এখানে তৃণমূলের প্রার্থী ছিল, বামপন্থী প্রার্থী ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থী ছিল। এখানে ত্রিমুখী লড়াই ছিল ঠিকই, কিন্তু এই জয় আমাদের প্রত্যাশিত, কারণ যে আমরা ভারতীয় জনতা পার্টি বিশেষ করে খেজুরি বিধানসভার 1 নম্বর ব্লক আমরা বাংলারে দলের পক্ষ থেকে দেখিয়ে দিয়েছি যে এখানে বিজেপি ছাড়া খেজুরি বিধানসভা তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ এখানে চেষ্টা করেছিল কিছু দেখি বামপন্থীদের বন্ধুরা, তারা সমাজের বুকে তারা চেষ্টা করেছিল তৃণমূলের সঙ্গে আঘাত করে কি করে বিজেপিকে হটানো যায়, অর্থাৎ বিজেপির যে রাষ্ট্রবাদী প্রার্থী তাদেরকে হটানো যায়। কিন্তু আমি ধন্যবাদ জানাবো কামারদা অঞ্চলের বিশেষ করে 120 নম্বর 21 নম্বর বুথে যারা এই সমবায় সমিতির সাধারণ ভোটার ছিলেন, যারা গ্রাহক ছিলেন, তারা আমাদের কথা, আমাদের আবেদনে তারা সাড়া দিয়েছে। আমরা মানুষের বাড়ি বাড়ি গেছি, আমাদের কর্মীরা বিশেষ করে এখানে যারা ছিল আমাদের শ্রমিকবৃন্দরা মানুষের বাড়ি বাড়ি গেছে, আমাদের আবেদন জানানো হয়েছে যে বিশেষ করে এই যে 10 বছর 15 বছর একতরফাভাবে তৃণমূল যেভাবে কৃষকের টাকাকে চুরি করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, তারা যেভাবে তৃণমূল একতরফাভাবে বোর্ডকে পরিচালনা করে তাদের তৃণমূল সমভাবাপন্ন মানুষ তাদেরকে লোন দিয়ে আজকে এই এখানটাতে দেখা যাবে কোটি কোটি টাকা আজকে লোন অনাদায়। আজকে আমরা মানুষকে বুঝিয়েছিলাম যে বোর্ড পরিবর্তন করতে হবে, স্বচ্ছ একটা বোর্ড আসুক, যারা সমবায়ী বন্ধু তাদের দ্বারাই বোর্ড নিয়ন্ত্রিত হোক। মানুষ সেটা চেয়েছে, বিশেষ করে জনতা জনার্দন আজকে আমাদেরকে আশীর্বাদ করেছে, আমরা আনন্দিত। তো এখানটাতে তৃণমূলের অস্তিত্ব নেই এবং আগামী দিনে এই কামারদা অঞ্চল থেকে আমরা তৃণমূল নামক যারা ব্যক্তি তাদেরকে আমরা সেই দলটাকে মুছে দেবো। মানুষ মুছে দিয়েছে, গত পঞ্চায়েত ভোট মানুষ মুছে দিয়েছে, মানুষ পার্লামেন্টে ভোটেও বুঝিয়ে দিয়েছে, এমপি ভোটে বুঝিয়ে দিয়েছে, গত বিধানসভা ভোটে বুঝিয়ে দিয়েছে। এবারে যে আমাদের সমবায় সমিতির ভোটগুলো হচ্ছে সেটা মানুষ আবার পুনরায় বুঝিয়ে দিয়েছে। আগামী দিনের জন্য আমরা প্রস্তুত। 2026 সালে এখানে বিধানসভা নির্বাচন আছে। আমরা মনে করি যে তৃণমূল, বিশেষ করে এখানে তৃণমূলের কেউ থাকবে না, তৃণমূলের ফ্ল্যাগ বাঁধারও লোক থাকবে না। সেটাই হবে, সেটাই হওয়া উচিত, তো সেটাই হবে। কমিশন যেটা জানিয়েছে সেটাই হবে, আর ডেফিনেটলি হবে। মানে যতখানি চুরি চামারি হতো সব বন্ধ হয়ে যাবে, যেগুলো সব ফলস ভোটিং হতো সেগুলো কম হয়ে যাবে, যারা যারা ফলস ভোটিং হতো তারা বেরিয়ে যাবে। আরে ধরুন আপনি কোন কোন চ্যানেলের, হ্যাঁ আপনারা এটা তুলুন আর এখানে আসবেন না মারবেন। এই লোকটার নাম নিলে আমার না, এটা একটা পচা নর্দমা, এই পচা নর্দমার সাথে আমার কম্পেয়ার করবেন, যান আপনি চলে যান। বলুন 2026
দেখুন, আমি একজন অভিনেতা হিসেবে আমার সাথে আমার সবার যোগাযোগ আছে, কিন্তু কেন যেন নাম হলো সবার সাথে আমার যোগাযোগ আছে। অভিনেতা, এত দিনের অভিনেতা, সমস্ত লোকের সাথে আমার যোগাযোগ আছে, 24-25 জন 1900 টাকার যোগাযোগ আছে, তাহলে আমি কেন কথা বলতে হবে? রাজ্য কি মানবে না? সবাইকে মানতে হবে, রাজ্য না হলে হবে। কেন ভাই? ভাই এই জন্যই যারা যারা এসছে তারা কোথেকে এসছে? পশ্চিমবাংলার কোন লোককে ছাড়িয়ে ভাগ করে দিতে পারলে তাহলে আমরাও প্রতিবাদ করব। এরা কারা, কোথেকে এসছে সেই জবাব দিন আগে, তারপর আপনার জবাব দেব। তবে এটুকু বলেছি, সেগুলো বলেছি, এই সরকারের দুর্নীতির কোনো ভাগ নেই, যেটা কথা বল। মেয়েদের, আমাদের মায়েদের ইজ্জতের কোনো কোনো সুরক্ষা নেই। সেই রাজ্যের নেতৃত্বকে কিছু বলার আমি কিছু মনে করি না। হ্যাঁ, নতুন দল করবে, নতুন দল করবে, সেটা ওনার ইচ্ছে, আমি কি বলবো? এটা বুঝে না তাহলে কিরকম নেতৃত্ব চলছে, কিরকম সরকার চলছে, আমাদের প্রশ্ন করে লাভ কি? এটা আপনি বললেন, বোঝা যাচ্ছে সরকার কিরকম। আমরা সনাতনের সন্তান, আমাদের যে পাওয়ার আমরা এটা গাড়িটা পাঠা। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। আমি মার দৌড়ের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক ইলেকশন কমিশনে যে এফআইআর হচ্ছে, নতুন করে ভোটার লিস্ট বলা হচ্ছে, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, ইহারি করা হচ্ছে। এবার বাংলায় বেছে বেছে নাম বাদ করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70% পাবে। একই কথা, একসাথে লড়ুন। আমরা লড়ে হারতে রাজি আছি, সরকার করে লড়তে রাজি আছি। যেটা আমার পদ্ধতি সেটাই বলা দুটো নাম বাদ দিয়েছি, দুটো নাম্বার দিয়েছি। সাংগঠনিক কথা আমাদের সংগঠনের মধ্যে থাকতে দিন, দুটো নাম্বার দিচ্ছি, তারা বুঝে গেছে কি করতে হবে। আপনি সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছেন, তিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? খালি খালি সমাজকে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা নম্বর পার হয়ে গেল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ প্রবলেম হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো হয়েছে, সেটা অন্য ব্যাপার, কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ই করে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো, সব জিনিসটা উস্কে দেওয়া। লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ,
বিধানসভায় কেন্দ্রীয় সাংগঠনিক উদ্যোগ আপনি কতগুলো বৈঠক করেন? আমি সব জায়গায় যেতে দাঁড়িয়েছি, শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করবো, যে কাজ আমাকে দেওয়া হতো সেখানে এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি বিজেপির মুখ খুলেছে, রাজ্যের মন্ত্রী বলছে। রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ জ্বলছে দেখুন, বুঝতে পারেন কিছুদিন অপেক্ষা করবো। নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য উনি কথা হলো আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো তো আমরা সবাই শুনলাম, আমাদের একসাথে লড়তে হবে, যারা পুরনো হয় তাদের দেখে আনতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে না, সব সময়। এই জন্যই দেখুন এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, এত পুরনো একজন কর্মী। আমরা তমককে ফুল সাপোর্ট দিচ্ছি, তমকরা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট, আমার তো ফুল সাপোর্ট। থ্যাংক ইউ। ও তো ঠিক আছে, হোক না তো, ওদের তো কষ্ট দেবে। আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদেরও তো কষ্ট করবে, ওরা তো আনন্দ করা উচিত। আমি খালি বলতে চাই, আমি এখানে চাই কিছু হবে না, তো ওরা তো কষ্ট পাচ্ছে, ওদের তো আনন্দ করা উচিত। তাহলে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে একটা কথা বলবো, এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। থ্যাংক ইউ। কাউন্টার করার কি আছে, মিথ্যের সঙ্গে মিথ্যে থাকবে। আমি বাঙালি, আমি পশ্চিমবাংলার ছেলে, প্রত্যেকে বড় পরিচয় কি দেবো। আর যারা বলছে বিজেপি পশ্চিমবাংলার পার্টি নয়, তাদের জিজ্ঞেস করছি তারা কি সত্যি পারে এই বাংলার পার্টি? এখন সেটা মনে হচ্ছে না, তারা তো অন্য দেশের পার্টি মনে হচ্ছে।